প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জেরে মাথাচাড়া দিয়ে উঠেছে সমাজ মাধ্যমের নতুন এক পার্টি। ককরোচ জনতা পার্টির পরে সমাজ মাধ্যমে ফের এক নতুন পার্টি। 24 ঘন্টার মধ্যে 1 লক্ষেরও বেশি ফলোয়ার গেইন করে এই সমাজ মাধ্যমের পার্টি। তবে 24 ঘন্টার মধ্যেই পেজ ডিলিট হয়ে যায়। নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর মন্তব্যে তোলপাড় হয় নেটপাড়া। দিমাগি নকশাল বলে একটি পার্টি, একটি সোশ্যাল মিডিয়ার পার্টি ককরোচ জনতা পার্টির পরে ফের মাথাচাড়া দিয়ে ওঠে। দেখা যায় 24 ঘন্টার মধ্যে 1 লক্ষেরও বেশি ফলোয়ার পায় সেই পেজ। 1 লক্ষেরও বেশি মানুষ ফলো করতে শুরু করে দিমাগি নকশাল পার্টির যে পেজ রয়েছে সেটাকে। তবে 24 ঘন্টার মধ্যেই সেই ইনস্টাগ্রাম পেজ ডিলিট হয়ে যায়। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল নেট দুনিয়া। দিমাগি নকশাল মন্তব্যকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় জন্ম হয়েছিল নতুন এক পার্টির, দিমাগি নকশাল পার্টি। লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গলের বন্দুকধারী নকশালদের দমন করা গেলেও সমাজের মধ্যে দিমাগি নকশাল যারা রয়েছে তারা এখনো সক্রিয়। তার অভিযোগ, এরা সমাজকে ভুল পথে চালিত করে হিংসা ছড়ানোর সুযোগ খোঁজে। এরপরেই শুরু হয় রাজনৈতিক তরজা। কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম সোশ্যাল মিডিয়ায় লেখেন, দিমাগি নকশাল হতে পেরে আমি গর্বিত। পাল্টা জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তার দাবি, যারা মাওবাদী বা বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে কিংবা দেশের নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নেয় তারাই দিমাগি নকশাল। এই বিতর্কের মধ্যেই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করে দিমাগি নকশাল পার্টি। একটি পেজ এই ইনস্টাগ্রামে উঠে আসে এবং 24 ঘন্টার মধ্যে দেখা যায় 1 লক্ষেরও বেশি ফলোয়ার জুটে যায় সেই পার্টির। কিন্তু তারপরেই ঘটে নাটকীয় ঘটনা। 24 ঘন্টার মধ্যেই সেই পেজ ডিলিট হয়ে যায়। আচমকাই ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায় এই দিমাগি নকশাল পার্টি বলে যে পেজ খুলেছিল সেই পেজ। কেন পেজটি সরানো হলো তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গের কারণেই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে কিনা তা নিয়েও জল্পনা চলছে। এদিকে দিমাগি নকশাল জনতা পার্টি নামে যে নতুন এক্স অ্যাকাউন্ট একটা দেখা গেছে ইনস্টাগ্রামে, দিমাগি নকশাল পার্টি, এবং অন্যদিকে এক্সে দেখা গেছে দিমাগি নকশাল জনতা পার্টির নামে আরও একটি পেজ। তবে তার ফলোয়ার তুলনামূলকভাবে কম। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই নতুন পার্টির নেপথ্যে কারা? কেনই বা 24 ঘন্টার মধ্যে এই পার্টির যে সমাজ মাধ্যমের পেজ সেটা হঠাৎ ডিলিট হয়ে গেল? এবং প্রধানমন্ত্রীর এই মন্তব্যের জেরেই কি সোশ্যাল মিডিয়ার নতুন পেজ হয়েছিল? সোশ্যাল মিডিয়ার নতুন এক ভার্চুয়াল পার্টির জন্ম, তা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। তবে কেন সেই পেজ ডিলিট করা হলো? 24 ঘন্টার মধ্যে ইনস্টাগ্রামের নিয়ম না মানার জন্য কি সেই পেজ ডিলিট করা হলো, নাকি সেই পেজ ডিলিট করিয়ে দেওয়া হলো? সেদিকেই থাকবে নজর। আরো খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। রাত দিন 7 দিন।